নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ত্রিপুরা টেট টু এক্সামের জন্য বিদ্যাপতি সম্পর্কে 134টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে চলুন প্রশ্নগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, কার অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন? আনসার হবে দেবসিংহ। কোশ্চেন নাম্বার 2, বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজসভায় থাকাকালীন রচনা করেন? আনসার হবে শিবসিংহ। 3 নাম্বার কোশ্চেন, বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? আনসার হবে কামেশ্বর। 4 নাম্বার কোশ্চেন, বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কি? ভূপরিক্রমা। এরপরের কোশ্চেন, বিদ্যাপতির পদে উল্লিখিত মুসলমান রাজার নাম কি? নুসরত শাহ। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব আজও বর্তমান? দুর্গাভক্তি তরঙ্গিনী। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি গোষ্ঠী এই বইটি কার লেখা? সুকুমার সেন। কোশ্চেন নাম্বার 8, বিদ্যাপতিকে মৈথিলী কোকিল আখ্যায়িত করেন কে? আনসার হবে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। নেক্সট, বিদ্যাপতি মিথিলার কবি এ কথা কে প্রচার করেন? জন বিমস। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি কতজন রাজার পৃষ্ঠপোষকতা পান? আনসার হবে 6 জন রাজা ও 1 জন রানীর, মোট 7 জনের। বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলী কে বলেন? আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে আখ্যা দেন? শিবসিংহ। কার মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায়? আনসার হবে জন বিমস। কোন পুঁথিতে বিদ্যাপতিকে স্বপ্রতিষ্ঠ সদুপাধ্যায় ঠক্কর শ্রী বিদ্যাপতি নামাঞ্জয়া বলা হয়েছে? আনসার হবে শ্রীধরের কাব্যপ্রকাশ বিবেক পুঁথিতে। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি ভক্ত নহেন, কবি গোবিন্দ দাস যত বড় কবি তত বড় ততোধিক ভক্ত, মন্তব্যটি কার? আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। কোশ্চেন নাম্বার 16, বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে কে প্রচার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির বিচার গ্রন্থটি কার লেখা? আনসার হবে সতীশচন্দ্র রায়। বিদ্যাপতির পদ প্রথম কে সংগ্রহ করেন? জর্জ রিয়ারসন। মহাজন পদাবলী পদ সংকলনটি কার? কে কবে প্রকাশ করেন? এটা বিদ্যাপতির রচনা। জগৎবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। রসিক সভাভূষণ সুখকন্দ কার উপাধি? বিদ্যাপতির। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির জীবন নিয়ে তৈরি সিনেমাটি কত সালে অভিনীত হয়? সিনেমাটির নাম হচ্ছে বিদ্যাপতি। 1937 সালে তৈরি হয়। পরিচালক দেবকী বসু। পাহাড়ি সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেন। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি বাঙালি নন এ কথা কে প্রমাণ করেন? আনসার রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। মহাজন পদাবলী প্রকাশ করেন কে? আনসার হবে জগবন্ধু ভদ্র 1874 সালে। বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন কে? শারদাচরণ মিত্র 1878 সালে। কোশ্চেন নাম্বার 25, নবকবি শেখর উপাধিটি কার? বিদ্যাপতির। বিদ্যাপতি তার কোন গ্রন্থে নিজেকে খেলন কবি বলেছেন? কীর্তিলতা কাব্যে। বিদ্যাপতির পদকে কসমিক ইমাজিনেশন কে বলেছেন? আনসার হবে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের দ্বারা গ্রন্থে। বিদ্যাপতির পদ সংকলনের নাম কি? মহাজন পদাবলী। নেক্সট কোশ্চেন নাম্বার 29, বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছে কে বলেছেন? দীনেশচন্দ্র সেন। বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা একরূপ ভুলিয়াই গেল। বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন, মন্তব্যটি কার? খগেন্দ্রনাথ মিত্রের। বিদ্যাপতির হরপার্বতী বিষয়ক পদগুলো কি নামে পরিচিত? নেক্সট কোশ্চেন, পদকল্পতরুতে বিদ্যাপতির কটি পদ আছে? আনসার হবে পদকল্পতরু গ্রন্থে কবি বিদ্যাপতির 163টি, মতান্তরে 118টি বা 8টি পদ আছে। কোনো জায়গায় লেখা আছে 163টি, আবার কোনো জায়গায় 118টি, আবার কোনো কোনো জায়গায় পেয়েছি 8টি পদ উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 33, বিদ্যাপতির লেখা কোন গ্রন্থে হরপার্বতীর কথা রয়েছে? শৈব সর্বস্ব। বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণকে প্রকাশ করেন? দীনেশচন্দ্র সেন। বিদ্যাপতির রচিত নাটক কোনটি? গোরক্ষ বিজয়। কোশ্চেন নাম্বার 36, কীর্তি পতাকা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? শিব সিংহের। কীর্তিলতা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? কীর্তি সিংহের। বিদ্যাপতির স্মৃতিশাস্ত্রমূলক রচনা কোনটি? দুর্গাভক্তি তরঙ্গিনী। বিদ্যাপতির পদে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই কেন? তিনি চৈতন্য পূর্ববর্তী কবি হওয়ার দরুন এই প্রভাবের প্রশ্নই আসে না। নেক্সট কোশ্চেন, লিখনাবলী গ্রন্থ কোন রাজার আমলে রচিত? পুরাদিত্যের আমলে। কোশ্চেন নাম্বার 41, বিদ্যাপতির কবিতা দুর্গামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী এটি কার উক্তি? বঙ্কিমচন্দ্রের। লিখনাবলীর বিষয়বস্তু কি? এই রচনায় পত্র লেখার নিয়ম রীতি আলোচিত হয়েছে। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতিকে কোন বিদেশি কবির সাথে তুলনা করা হয়? চসারের সাথে। বিদ্যাপতি কার আমলে রাজপণ্ডিত হিসেবে নিযুক্ত হন? কীর্তি সিংহ। বিদ্যাপতির রচনার প্রধান রস কি? শৃঙ্গার রস।
বিদ্যাপতি কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের বিখ্যাত মৈথিলী কবি এবং বৈষ্ণব পদাবলীর অন্যতম প্রধান পদকর্তা। তার কাব্যে রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি এবং মানবিক আবেগের গভীর প্রকাশ দেখা যায়। বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ছিলেন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি। কোশ্চেন নাম্বার 48, বিদ্যাপতি মোট কটি সংস্কৃত নাটক লিখেছিলেন? দুটি, একটা হচ্ছে গোরক্ষ বিজয় আর একটা হচ্ছে মণিমঞ্জরি। বিদ্যাপতির কবি খ্যাতিকে বাঙালি পবিত্র হোমাগ্নির মতো রক্ষা করেছে, কে বলেছেন এই কথা? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে খেলোয়াড় কবি বলেছেন? কীর্তিলতা গ্রন্থে। বিদ্যাপতির পদের সংখ্যা কত? প্রায় 900-টির মতো। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? বিভাগসার। বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ কোনটি? কীর্তিলতা এবং কীর্তি পতাকা, যেগুলো অবহট্ট ভাষায় রচিত। বিদ্যাপতি কোন কোন ভাষায় কাব্য রচনা করেন? সংস্কৃত, অবহট্ট এবং মৈথিলী ভাষায়। কোশ্চেন নাম্বার 55, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? আনসার হবে বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিবসিংহের রাজসভার কবি। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি কোন যুগের কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন চৈতন্য পরবর্তী যুগের একজন অন্যতম কবি, অর্থাৎ বিদ্যাপতি মূলত মধ্যযুগের কবি। তিনি চতুর্দশ এবং পঞ্চদশ শতকের সময়ে সাহিত্য রচনা করেন। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি সর্বপ্রথম বৈষ্ণব সাহিত্যে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন, তবে বিদ্যাপতির পদাবলীর মূল ভাষা মৈথিলী, যেটি বাংলায় প্রচলিত রূপ হলো ব্রজবুলি। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির স্মৃতিশাস্ত্র সম্বন্ধীয় বিচার বিষয়ক গ্রন্থগুলো কি কি? বিভাগসার ও দান বাক্যাবলী। বিদ্যাপতি বাঙালি নন একথা প্রথম প্রমাণ করেন কে? রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে প্রমাণ করেন। কোশ্চেন নাম্বার 60, বিদ্যাপতি সম্পর্কে প্রথম গবেষণা গ্রন্থ প্রকাশ করেন কি? জর্জ রিয়ারসন। কোশ্চেন নাম্বার 61, বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া দুটি চাদর পরাইয়া দিয়েছেন উক্তিটি কার? আনসারটা হবে দীনেশচন্দ্র সেন। বঙ্গবর্ষ সাহিত্য গ্রন্থে এই কথা বলেছেন। বিদ্যাপতির পদকে দুর্গামিনী ভেগবতী তরঙ্গ সংকলন নদী বলেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাপতির প্রতিভাকে কসমিক ইমাজিনেশন বলেছেন কে? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে। বিদ্যাপতি সম্পর্কে প্রবন্ধ লিখেছেন কারা? গ্রিয়ারসন, জন বিন্স, বঙ্কিমচন্দ্র, হরপ্রসাদ শাস্ত্রী, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতিকে মহারাজ পণ্ডিত উপাধি দেন কে? শিবসিংহ। বিদ্যাপতির প্রধান পৃষ্ঠপোষকও ছিলেন শিবসিংহ। তার নামাঙ্কিত পদ 198টি, কোনো কোনো জায়গায় 288টি। বিদ্যাপতির পদের সংখ্যা কত? প্রায় 68টি। বিদ্যাপতি মোট কতগুলো সংস্কৃত নাটক লিখেছিলেন? দুটি, গোরক্ষ বিজয় ও মণিমঞ্জরি। তার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী রচনা করেন ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায়। এখানে কিছু কিছু কোশ্চেন রিপিট হয়েছে, এগুলো আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন। নেক্সট, বিদ্যাপতির রচনা প্রধান রস কি? শৃঙ্গার রস। বিদ্যাপতির মেয়ের নাম কি? দুলহা বা দুল্লাই। কোন গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন? ভেরি ভক্তি তরঙ্গিনী গ্রন্থে। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি অবহট্ট ভাষায় লেখেন কীর্তিলতার কীর্তি পতাকা, মৈথিলী ভাষায় লেখেন রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক পদাবলী, সংস্কৃত ভাষায় লেখেন পুরুষ পরীক্ষা ভূ পরিক্রমা বিভাগসার। বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির পদাবলী কয় ভাগে বিভক্ত? আনসার হবে 5 ভাগে। একটা হচ্ছে রাধাকৃষ্ণ, একটা হচ্ছে হরগরি ও কালী বিষয়ক, একটা হচ্ছে গঙ্গা বিষয়ক, নেক্সট হচ্ছে প্রহেলিকা জাতীয়, এরপর হচ্ছে দেবতা সম্পর্ক বর্জিত বিভিন্ন বিষয়ক পদাবলী। নেক্সট, কার পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি বিভাগসার ও দান বাক্যাবলী রচনা করেন? নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায়। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির পদাবলী কে কত সালে প্রকাশ করেন? শারদাচরণ মিত্র 1878 খ্রিস্টাব্দে। বিদ্যাপতির কবিতাকে কে দুর্গামণি বেগবতী তরঙ্গ সংকলন নদী হিসেবে বর্ণনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাপতির ধর্মমত কি ছিল? তিনি শৈব ছিলেন। তিনি ছিলেন পঞ্চপাশক, স্মার্ত, পণ্ডিত। কোন কোন পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়েছে? অভিসার, মাথুর, প্রার্থনা বিষয়ক পদ রচনায়। কোশ্চেন নাম্বার 80, নৈমিষ অরণ্যে থাকার সময় বিদ্যাপতি কোন গ্রন্থ রচনা করেন? ভূপরিক্রমা নামে একটি গ্রন্থ রচনা করেন। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। শৈব সর্বস্বহার এর রচয়িতা কে? আনসার হবে বিদ্যাপতি। বাকি কোশ্চেন গুলো আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলের মধ্যে পেয়ে যাবেন, আর এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মধ্যে। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।